ইসলামিক দৃষ্টিতে স্বামী স্ত্রীর সম্পর্ক ও দাম্পত্য সুখের চাবিকাঠি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি সুন্দর ও সুখী ঘর কেবল দুটি মানুষের থাকার জায়গা নয়, এটি হতে পারে দুনিয়াতেই জান্নাতের একটি টুকরা। অথচ আজকের সমাজে অনেক পরিবারের ভালোবাসার জায়গার স্থান করে নিয়েছে ভুল বোঝাবুঝি ও দূরত্ব। কিন্তু ইসলামিক দৃষ্টিতে স্বামী স্ত্রীর সম্পর্কে আসলে কেমন হওয়া উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, আর তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম আয়াত 21। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা দাম্পত্য সম্পর্কের মূল ভিত্তি হিসেবে দুটি জিনিসকে নির্ধারণ করেছেন: দয়া বা সহানুভূতি। অর্থাৎ যখন ভালোবাসায় কিছুটা টানাপোড়েন আসবে, তখনও যেন একে অপরের প্রতি দয়া ও সহানুভূতি বজায় থাকে। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম। আজকের সমাজে আমরা অনেক সময় বাইরে সবার সাথে ভালো ব্যবহার করি, কিন্তু ঘরের মানুষের সাথেই সবচেয়ে রূঢ় আচরণ করে ফেলি। স্বামীর প্রতি আহ্বান: স্ত্রীকে কেবল দায়িত্ব পালনের মাধ্যম না ভেবে তাকে সম্মান দিন। তার অনুভূতিকে অনুধাবন করুন এবং মহানবীর মতো তার সাথেও হাসি মুখ ও আনন্দের মুহূর্ত উপহার দিন। স্ত্রীর প্রতি আহ্বান: স্বামীর ভালো কাজের কদর করুন, তার সুখে দুঃখে পাশে থাকুন এবং ঘরকে এমন একটি জায়গা বানিয়ে তুলুন যেখানে ফিরলে তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। দাম্পত্য জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা রাগ অভিমান হওয়া স্বাভাবিক, কিন্তু শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন একটি সংসার ভেঙে যায়। তাই রাগ উঠলে একে অপরকে ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করুন। মনে রাখবেন, ভুল মানুষেরই হয়, ক্ষমা করাই হলো মুমিনের গুণ। ছোট বিষয়ে তিলকে তাল না বানিয়ে ধৈর্যের পরিচয় দিন। একা একা একে অপরের ভুল না খুঁজে একসাথে বসে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সমস্যার সমাধান করুন। আসুন আমরা আমাদের পরিবারগুলোকে কুরআনিক নীতি ও সুন্নাহের আদর্শে গড়ে তুলি। হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয়, এবং আমাদের মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য করুন। আমিন। ভিডিওটি আপনার জীবনসঙ্গী বা পরিচিতদের সাথে শেয়ার করে দ্বীনের বার্তা ছড়িয়ে দিন। জাযাকাল্লাহ খাইরান।